সালামের ফজিলত, সালামের গুরুত্ব, সালামের নিয়মকানুন কি, ইনশাল্লাহ এই ব্যাপারে। হাজিরিন, আমরা মুসলমান, আমরা বড় সৌভাগ্যবান। সালাম হচ্ছে অভিবাদন, গ্রেটিংস ইংলিশে বলা হয়। একজন আরেকজনকে দেখা হইলে প্রথম যে বাক্য বিনিময় হয় এটা আমাদের হচ্ছে সালাম। কিন্তু আগের দিনের ইহুদিরা, খ্রিস্টানরা, তারা সালাম দিত না। তারা কাউকে দেখলে এভাবে হাত রাখতো মুখের মাঝে, এটা তাদের সালাম ছিল। খ্রিস্টানরা আঙ্গুল ইশারা করত, এটা তাদের অভিবাদন ছিল। এরকম যারা পৌত্তলিক এবং অগ্নি পূজা করে, তারা মাথা নোয়াই দেয়, এটা তাদের অভিবাদন, যেটাকে আমরা সালাম বলি। আর যারা এমনি আরববাসী, আগে যারা মুসলমান ছিল না আরব দেশে, তারা বলতো হাইয়াকা, এরকম। আর এর আগে, আর অনেক আগে, ইসলামের প্রথম দিকে বিভিন্ন আদম আলাইহিস সালাম ওই পর্যায়ে লোকের অভিবাদন ছিল, তারা সেজদা করত মানুষকে। আল্লাহ পাক আমাদেরকে অনেক মহব্বত করেন। আল্লাহ পাক আমাদের নবী রাসূল আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক কোনো উম্মতকে দেন নাই। এই যে আমরা সালাম দেই, এটা উৎপত্তি কোথা থেকে আসলো শুনলে আপনাদের ভালো লাগবে। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে আমাদের প্রিয় নবী মিরাজের ঘটনা বর্ণনা করেছেন। সেখানে একটা আয়াত বলা হয়েছে এরকম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের সুমহান আরশে গেলেন সাক্ষাতের জন্য, মিরাজের জন্য, তখন তারা এত কাছে হইলেন, যেমন ধনুকের মাঝে আমরা তীরের মাঝে ধনুক ফিট করি না আমরা, যেরকম কাছাকাছি, এত কাছাকাছি অথবা এর চেয়ে বেশি কাছাকাছি। সুবহানাল্লাহ। সেইখানে আল্লাহ পাক বলেন তার হাবিবকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা যখন নামাজ পড়ি না, এটা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, কিন্তু বৈঠকে পড়ি আমরা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম সেখানে আল্লাহ পাক দিয়েছেন আমাদের নবীকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো চিন্তা করছে সালামের উৎপত্তি কোথায়? এটা তো গেল আল্লাহর হাবিব যখন মিরাজে গিয়েছেন। এর আর একটা উৎপত্তি আছে, এর চেয়ে প্রাচীন। সেটা হলো আমাদের প্রথম নবী, সমস্ত মানবকুলের প্রথম মানব, কি নাম? আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক যখন ওনাকে সৃজন করলেন, সৃজন করার পরে বললেন, ওইখানে ফেরেশতারা বসা আছে, আপনি যান, গিয়ে তাদেরকে সালাম দিন এবং খেয়াল করে শুনবেন তারা কি উত্তর দেয়। সেটা হবে আপনার এবং আপনার যারা আসবেন সবার সালাম। তখন যারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম বলছেন, তখন ফেরেশতারা বলছে ওয়া আলাইকা, মানে উত্তর দিচ্ছেন এভাবে, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম বলছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সালাম উৎপত্তি কিন্তু ওইখান থেকে, খেয়াল করছেন? আমরা যখন বেহেশতবাসী হব, বলেন কি হব? ইনশাল্লাহ আমরা সবাই বেহেশতবাসী হবো কিনা? ইনশাল্লাহ, অবশ্যই সবাই বেহেশতবাসী হবো ইনশাল্লাহ। সেই বেহেশতে, হুজুর সামনে এসে পড়ি, সেই বেহেশতে যাওয়ার পরে আমাদের প্রথম বাক্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলি সুবহানাল্লাহ। সালাম দিয়ে আমাদের কিছু হবে। সালাম এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্পর্ক আল্লাহ পাকের আরশ আজিমে, যেটা সম্পর্ক সেই রূহের জগতে, যেটা সম্পর্ক বেহেশতের মাঝে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য এই সালামটা আমাদের ভালো করে রপ্ত করতে হবে, এটা অভ্যাস করে নেওয়া লাগবে জীবনের মাঝে। যখন আমরা কাউকে দেখব,
দেখলি সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে অন্য কথাবার্তা, সালাম দিয়ে শুরু করবো আমরা। হাজিরিন, সালাম কেন দিব? প্রশ্ন হতে পারে না যে হুজুর সালামের কি ফজিলত, কেন আমরা দেব সালাম? আমরা একটা হাদিস শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গিয়েছেন হযরত আনাস ইবনে মালিক। আনাস ছোট বাচ্চা ছিলেন। আল্লাহর হাবিব তাকে 10 বছর লালন পালন করেছেন। বলেন তো কয় বছর? 10 বছর। আরেক বর্ণায় আসছে 8 বছর। তো উনি বলতেছেন যে এই 10টা বছর আমি রাসূলের ঘরে ছিলাম। তাকে বলে খাদিমের রাসূল, রাসূলের খাদেম। কত সৌভাগ্যবান। উনি বলতেছেন আল্লাহর হাবিব কোনোদিন আমাকে বলেন নাই তুমি এটা কেন করো নাই, তুমি ওটা কেন করো নাই, কোনোদিন আমাকে দমক দেন নাই। বলি সুবহানাল্লাহ। কেমন চরিত্র আমার রাসূলের। তা বুঝেন আনাসকে কেমন মহব্বত করে আল্লাহ রাসূলে, অনেক মহব্বত করে। সাধারণত আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা যাদেরকে মহব্বত করি তাদের কাছে বলি কিনা, এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য। তখন বলতেছে হে বৎস, তোমাকে আমি কয়েকটি বিষয় ওসিয়ত করতেছি, যদি তুমি মেনে চলো তোমার জন্য কল্যাণকর হবে। শুনো, বলা শুরু করছে আল্লাহর হাবিবে, যখন তুমি ঘরে প্রবেশ করবা তখন ঘরে প্রবেশ করে ঘরবাসীকে সালাম দিবা। বলে সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তোমার ঘরে আল্লাহ পাকের বরকত আসবে। আচ্ছা বলেন, আল্লাহ পাকের বরকত আসলে আমাদের আর কিছু প্রয়োজন আছে? আচ্ছা, তাহলে আমরা কি সবাই ঘরে সালাম দিব ইনশাল্লাহ? ইনশাল্লাহ। পরবর্তী যখন তুমি ঘর থেকে বাহির হবা তখন তো মানুষের সাক্ষাৎ হবে, অবশ্যই সাক্ষাৎ হবে। সাক্ষাতে মানুষকে সালাম দিবা। বলে সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তাহলে তোমার সৌন্দর্য বেড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখন যদি আমরা সৌন্দর্য বাড়াইতে চাই আমরা কি করব? মানুষকে সালাম দেব, আসসালামু আলাইকুম বেশি করে বলবো ইনশাল্লাহ। পারবো না? এইগুলো একটা। তারপরে বলতেছেন মানুষ যখন রাত্রেবেলা ঘুমিয়ে থাকে আনাস, তখন তুমি আল্লাহ পাকে বেশি বেশি সেজদা করবে, অর্থাৎ বেশি করে নামাজ পড়বে। এখানে বোঝানো হয়েছে তাহাজ্জুদের নামাজ। তাহলে কি হবে? তাহলে ফেরেশতা তোমাকে মহব্বত করবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আনাস, যখন দৃশ্য পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস, এরপরে যখন তুমি মানুষকে বেশি করে সালাম দিবে তো সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে। তারপরে তুমি মানুষের মাঝে সালামের প্রচলন করবে। পয়েন্টটা ভুলে গেছি আমি, মনে আসতেছে না। এরপরে আর দু একটা পয়েন্ট বলছেন। বলার পরে আল্লাহ হাবিব বলতেছেন আনাস দেখো তো আমার দুটো আঙ্গুল কীরকম। এবার আঙ্গুল, এই আঙ্গুলটা এই আঙ্গুলটা আঙ্গাইছেন, কীরকম দেখো তো। আল্লাহ আনাস বলতেছে রাসূলুল্লাহ আঙ্গুল দুটো মিলে গেছে। তুমি যদি এই আমলগুলো করো তাহলে বেহেশতে তুমি এবং আমি এরকম কাছাকাছি থাকবো। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এরকম কাছাকাছি থাকবো। পরে বলতেছেন যে আনাস শুনো, মানুষ যে খাবারগুলো খায় এর মাঝে উত্তম খাবার হয়েছে ওই খাবার যেই খাবারটা খেয়ে, লোকমাটা খেয়ে মানুষ বলে আলহামদুলিল্লাহ। এবং মানুষের যে পানি পান করে, শরবত হোক, পানি হোক, যা কিছু হোক, রস হোক, শরাব হোক, তখন খাওয়ার পর যদি বলে আলহামদুলিল্লাহ, সেই পানির সবচেয়ে উত্তম পানি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যদি আমরা বেশি বেশি সালামের প্রচলন করি তাহলে কি হবে? আমাদের সৌন্দর্য বেড়ে যাবে, মানুষ আমাদেরকে মহব্বত করবে। পারবো না ইনশাল্লাহ আমরা? হাজিরিন দেখেন এই হাদিস সালাম সঙ্গে আর কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে আল্লাহর হাবিব বলতেছেন
যে তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হও। আমরা একটু খেয়াল করি, ততক্ষণ পর্যন্ত তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কি না হও, ইমানদার না হও। এবার আল্লাহ বলতেছেন দ্বিতীয়বারে, শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে মহব্বত না করবে। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আবার বলতেছেন, তোমাদের মাঝে মহব্বত বৃদ্ধি হওয়ার আমি কি একটি মাধ্যম বলে দেব, একটা আমল কি বলে দেব? সাহাবায়ে কেরাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ বলে দিন। বলছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পারস্পরিক বেশি বেশি সালামের প্রচলন করো, সালাম দাও, তাহলে কি হবে, তোমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে। বলি সুবহানাল্লাহ। তো খেয়াল করেন এই হাদিসে আমাদের কি বোঝাচ্ছে, তিনটা বিষয়। যদি আমরা বেশি বেশি সালাম দেই আমাদের মাঝে পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আর যখন আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে তখন আমরা কি হব, পরিপূর্ণ ইমানদার হব। আর যখন পরিপূর্ণ ইমানদার হব তখন বেহেশতে যাব। খেয়াল করছেন? যদি আমরা সালামের বেশি বেশি প্রচলন করি, সালাম দেই, তাহলে কি হবো, আমাদের মহব্বত হবে। আর মহব্বতটা কিসের মাধ্যম? পরিপূর্ণ ইমান ধরে একটা আলামত। আর পরিপূর্ণ ইমান হইলে বেহেশতে যাব আমরা। তাহলে বলেন আমরা কি সবাই চাই না বেহেশতে যাব? সবাই চাই কি না? তাহলে বলেন আমরা সবাইকে সালাম দিব, বেশি করে সালাম দেবো, হাজিরিন বেশি করে সালাম দিব, বেশি বেশি সালাম দিব। আমরা তো সালাম দিতে শরম পাই, লজ্জা লাগে আমাদের, ঘরে যায় সালাম দিই না আমরা। কেন আমাদের শরম লাগে? কেন শরম লাগে? ওই যে শুরুকাল থেকে অভ্যাস করিনি। হাজিরিন দেখেন আমরা কীরকম বোকা। যখন আমাদের বাচ্চা হয়, ছোটো বাচ্চা হয়, ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হলে মা মা ডাকি, ডাকি না, বাবাকে ডাকি, অনেক ডাকি। কিন্তু আমরা দাদাকে ডাকে, দাদাকে ডাকে বাচ্চাকে, নানিকে ডাকে, ও নানা ভাই, ও নানা নানি ডাকে না, এরকম করে অনেকবার কিন্তু আমরা বলি। যখন কথা বলা শুরু করে তখন যে আমরা সালাম শিক্ষা দেই, ওইখান থেকে আমরা স্টার্ট করে দিই আমাদের কাজটা, তার কিন্তু সহজ হয়ে যায়। আমরা ওই শুরুকাল থেকে সালাম শিক্ষা দেবো ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে, পারবো না ইনশাল্লাহ? আর আমরা ঘরে যা সালাম দিব, হাজির এটা বরকত, আল্লাহ পাক বরকত দিবেন সালাম দিলে। শরমে কিছু আছে? এটা সালাম মানে কি? সালাম আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা ইংলিশে বলি পিস বি আপন ইউ। সালাম আল্লাহর পক্ষ থেকে আমি কামনা করতেছি একটা ব্যক্তির জন্য, এটি শরমের কিছু বলেন? আমি সালাম শান্তি কামনা করব, প্রথমে হকদার কেমন আব্বা আম্মা, আমরা কমলপুরা, আমরা শরম পাই তাদেরকে সালাম দিতে। কেন? ওই যে বললাম শুরু থেকে আমাদের অভ্যাস নাই। আমি বলবো আমার আব্বা আমার প্রতি শান্তি ভূষিত হোক, এটা ভালো কাজ না? আমার মা বাবা আমাকে বলবে যে আমার সন্তান, আমার ছেলে আমার শান্তি ভূষিত হোক, ভালো কাজ না? মা বাবা শরম পায় কেন? ওই যে অভ্যাস নাই শুরুকাল থেকে। এত একটা ভালো কাজ আমরা অভ্যাস করি না। খেয়াল করছেন? আমরা কিন্তু এটা অভ্যাস করব এখন থেকে, পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, এই সালামের মতো গুরুত্বপূর্ণ বিষয়, মানে মহব্বত বৃদ্ধি করার জন্য খুব কম আমল পাবেন। হাদিসে এমন আসছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইউল আমাল খায়রুন, ইসলামে কোন আমলটা উত্তম? আল্লাহ হাবিব বলতেছেন যে তুই আমার তো আমা, তুই মানুষকে খাবার খাওয়াবে, এটা উত্তম কাজ। কি করা বলেন? খাবার খাওয়ার উত্তম কাজ। বলা হয় না ধনী গরিব খাবার খাওয়াবেন। যখন খাবার রান্না করবেন, এই খাবার ধনী খায়, গরিবে খায়, ফকিরে খায়, কাছাকাছি মানুষ খায়, শিয়ালে খায়, কুকুরে খায়, পিঁপড়া পর্যন্ত খায়, খায় কিনা বলেন? যখন হাড় থাকে, গোশতের হাড়, তখন সেটা কিন্তু জিনেরা পর্যন্ত খায়। ও কথাই উঠছে, যেহেতু আমরা হাড়ের কথা বললাম, হাড় খাওয়ার পরে আপনারা পানিতে ভিজাইবেন না, এটা কিন্তু জিনেদের খাবার। এগুলো করবেন কি, ওই শুকনো অবস্থায় খাওয়ার পরে দূরে ভালো জায়গায় ফেলাই দিবেন, পবিত্র জায়গায়, যেখানে মনে করেন ময়লা বস্ত্র পায়খানা নাই, গোবর নাই, ওখানে ফেলাই দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পানিতে ভিজাবে, স্বাদ নষ্ট হয়ে যায়। এটা জিনেদের খাবার কিন্তু এটা। যখন আমরা খাবার খাওয়াই, একটা অনুষ্ঠান আয়োজন করি, সেখানে অনেক সওয়াব। কিন্তু এখন আমাদের সমস্যা কি জানেন? আমরা কমার্শিয়াল হয়ে গেছি। আগেকার দাওয়াত দিলে
টেবিল বসাই দেই, মনে আমরা ফকির ভিক্ষুক। বিয়ার দাওয়াত দেই, টেবিল দিয়ে বসাই দেই, টাকা তুলেন। খাইতেছে 500 টাকা, দিয়ে 1000 টাকা। কেন রে ভাই, এটা কি ব্যবসা? এটা কি আমরা ব্যবসা করতেছি? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সবাই বলে আমিন। না, এই কাজ করা যাবে না। আপনি একজন লোক মারা গেছে, আপনি খাবার খাওয়াবেন, কোনো সমস্যা নাই, উত্তম কাজ। কিন্তু খাবার খাওয়ান লাগবে জরুরি, এমন ধারণা করা যাবে না। কি বলছি বলেন? আমরা যে মানুষ চল্লিশা করি, উমুকটা করি কিনা আমরা কিনা, খাবার খাওয়া কিন্তু হালাল কাজ, সবের কাজ। কিন্তু সমস্যা জানি কোন জায়গায়? ওই যে আমরা ফিক্সড করে নেই, অমুক দিন আমাদের করতে হবে, এটা করতে হবে, এরকম ধারণা করা পাপ, বেদাত হয়ে যায়। তখন এরকম করা যাবে না। আপনি খাবার খাওয়ান, যে কোনো দিন করার সমস্যা নাই। সবাইকে আপনি এক ধরনের খাবার দিবেন, অনেক সবের কাজ, উত্তম কাজ হাদিসে বলা হয়েছে। এরপর হয়েছে অতাত্রাউ সালামা আলামান আরাফতা ওয়াল্লাম তারিফ। তুমি সালাম দিবে যাকে চিনো, যাকে চিনো না উভয়কে সালাম দিবে। বলি সুবহানাল্লাহ। মুখ চিনে না যে আমার সাথে কার খাতির আছে, কাকে সালাম দিলে আমার উপকার হবে, কাকে সালাম দিলে আমি আমার ফেভারে পাবো না, খবরদার, এরকম না। সবাইকে সালাম দিব আমরা, একের আম পাবে গড়পরতায়। সামনে আসছে কেমন সালাম দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না আমরা ইনশাল্লাহ? অনেক বড় সবের কাজ হাজিরিন, অনেক বড় সবের কাজ। ইসলাম উত্তম আমল বলা হয়েছে যে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া উত্তম আমল। হাজিরিন, আব্দুল্লাহ ইবনে সালাম উনি একজন সাহাবী। কেউ যেই সময় ঘটনা বর্ণনা করতেছি তখন উনি সাহাবী ছিলেন না, ওনার বাড়ি ছিল মদিনা। আল্লাহর হাবিব উনি মক্কা থেকে, মক্কাবাসী অত্যাচার অতিষ্ঠ হয়ে হিজরত করেন কোথায়? মদিনায় চলে যান। যাওয়ার সময় মক্কার দিকে তাকায় বলে, আহারে মক্কা, তুমি আমার প্রাণের জন্মভূমি, আমি তো কখনো ত্যাগ করতাম না যদি আমার মানুষ আমাকে অত্যাচার না করতো, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার কিছু টাকা থাকে এবার বলে, আর কিছু কান্না করে আল্লাহ হাবিবে। কত কষ্টের কাজ। আল্লাহ হাবিব যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে সাহাবী বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম, যে পুরা মদিনায় একটা ডাক পড়ে গেল যে মক্কা থেকে আল্লাহ রাসূল আসছেন মদিনায়। মানুষ দল বেঁধে আসতেছে দেখা করার জন্য। উনি কিন্তু তখনও মুসলমান না, উনি কিন্তু ইহুদিদের তরফ কিতাবে আলেম ছিলেন। উনি বলতেছেন যে আমিও গেলাম মানুষের সাথে দেখার জন্য, যে মদিনা মক্কা থেকে রাসূল আসছেন, আমি একটু যাই, দেখি যায়। উনি কিন্তু মুসলমান না বলতেছি, কিন্তু উনি কিন্তু ইহুদি আলেম, তখনও কিন্তু উনি ইহুদি। এখন যে আল্লাহর হাবিবকে দেখছেন, দেখার পর মনটা একদম ভরে গিয়েছে। বলতেছে এত সুন্দর চেহারা, একটা মায়াবী ভাব, আর এই মানুষকে মক্কার মানুষ বলে মিথ্যাবাদী, বলে জাদুকর, ওরা বলে কবি, ওরা বলে গণক। না, এই মানুষ মিথ্যাবাদী হইতে পারে না, এই মানুষ গণক হইতে পারে না, এই মানুষ কবি হইতে পারে না, এই মানুষ জাদুকর হইতে পারে না। এত সুন্দর চেহারা, একটা নূরের আভা কেমন জ্বলতেছে, খুব মায়াবী একটা ভাব। ওনার মনটা ভরে গেছে একদম। এখন আল্লাহর হাবিব যারা আসছেন তাদের খেয়াল করে বলতেছেন, উদ্দেশ্য করে বলতেছেন, শুনো হে লোক সকল, তোমরা সবাই বেশি করে সালাম দিবে। কি করবে? বেশি করে সালামের প্রচলন করবে, সালাম দিবে। এবং মানুষ যখন ঘুমায় থাকে তখন তোমরা নামাজ আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়বে। এবং তোমরা আরেকটা কাজ বেশি করে করবে, সেটা হচ্ছে বেশি করে সালাম দিবে, নামাজ পড়বে, আর মানুষকে খাবার খাওয়াবে। তাহলে কি হবে? তোমরা বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। উনি বর্ণনা করতেছেন ওই সময়ের কাহিনী, যে প্রথম আসাই আল্লাহ হাবিব এরকম বর্ণনা দিচ্ছেন, সালামের কথা বলতেছেন। চিন্তা করছেন যে সালাম দেওয়া, মানুষকে খাবার খাওয়ানো, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়া, যদি এই তিনটা কাজ কেউ নিয়মিত করে তাহলে সে সুন্দর মতো বেহেশতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। খেয়াল করছেন? তাহলে আমরা কিন্তু সবাই সালাম অভ্যস্ত হব। হাজিরে আমরা কিন্তু কিছু কাজ ভুল করি, আমরা অনেক কিছু বলি আসসালামু আলাইকুম, বলি কিনা? সবাই বলি কিনা? বলি আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এটা শিখি নাই। এটা কিন্তু আমাদের বদনসিব, দুর্ভাগ্য। আমরা মুসলমানের বাচ্চা ছিলাম,
সবাই একটু বলি আমরা, আসসালামু আলাইকুম। সবাই বলি আসসালামু আলাইকুম। আমাকে আসসালামু আলাইকুম বলবো আরো কোনোদিন? বলবো না ইনশাল্লাহ। হ্যাঁ, এখন শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এক বৈঠকে আছেন, অনেক সাহাবা কেরাম বসে আছেন। তো বসা থাকা অবস্থায় সেখানে একজন সাহাবী আসছেন, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। কি বলছেন? আল্লাহর হাবিব সালাম উত্তর নিচ্ছেন, পরে উনি বসে পড়ছেন। আল্লাহর হাবিব বলতেছেন 10। কি বলছেন? অর্থাৎ যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলবে সে 10 নেকি পাবে। কয় নাকি? কিছুক্ষণ পর আরেক সাহাবী আসছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বাড়াই বললো? ওয়া রাহমাতুল্লাহ বাড়াই বলছে। আল্লাহর হাবিব সালামের উত্তর নিয়েছেন, ওই সাহাবী বসে পড়ছে। আল্লাহর হাবিব বলতেছেন 20। কি বলছেন? অর্থাৎ ওই যে ওয়া রাহমাতুল্লাহ বাড়াই বলছে জন্য 10 নাকি বেড়ে গেছে, 20 হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এরপরে আরেক সাহাবী আসছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন তো কি বলছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সালাম উত্তর নিছেন, উনি বসে পড়ছে। আল্লাহর হাবিব বলতেছেন 30। কি বলছেন? 30। অর্থাৎ তার সব কয় গুণ হলো? এখন 3 গুণ হলো, অর্থাৎ 30 পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম 10 নাকি, আর সাথে বাড়াই দিই ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আর একটু বাড়াই দিই ওয়া বারাকাতুহু 30 নাকি। আরেক হাদিসে আসছে, আরেক সাহেব এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সে কি এবারে বলছে? মাগফিরাতুহু। আল্লাহ বলতেছেন 40। কি বলছেন? 40। অর্থাৎ আমি যতটুকু বাড়াই দিবেন 10 করে সব বাড়বে। আমরা চেষ্টা করবো পুরোটা বলার জন্য। সবাই আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যদি সম্পূর্ণ পারি সম্পূর্ণ দিব, না বলে অল্প দিব, সমস্যা নাই। তো বেশি বাড়ালে আমার লাভ। কার লাভ বলেন? আমার লাভ। আর আমরা কি বললাম? যে আমরা মুখ চিনে সালাম দিব না, সবাইকে সালাম দেব। হাদিসে এমন আসছে যে এক সাহাবী ছোট বাচ্চাকে সালাম দিতেছেন, নাবালক বাচ্চা, আসসালামু আলাইকুম। তো আরেকজন প্রশ্ন করতেছে, আপনি ছোট বাচ্চাকে সালাম দিলেন কেন? তখন সাহাবী বলতেছে, শুনো, আমি আল্লাহর হাবিবকে দেখেছি ছোট বাচ্চাকে সালাম দিতে, সুবহানাল্লাহ, তাই আমি সালাম দিই। চিন্তা করছেন? এখন সালাম কিরকম সিস্টেমটা কি? মনে করেন আমি একজন সালাম, বাইকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম বললাম, আসসালামু আলাইকুম। এখন বাই চলে গেল, দেয়ালের আড়া চলে গেল, আমার মাঝে পর্দা হয়ে গেল, তাকে দেখলাম না, আবার দেখা হলো, আবার সালাম দিতে হবে। হাদিসে বলা হয়েছে তুমি কাউকে সালাম দিচ্ছ, সালাম দেওয়ার পরে মাঝখানে একটা দেয়ালে পর্দা হয়ে গেল, অথবা একটা পাথরের মধ্যে পর্দা হয়ে গেল, কেউ কেউ দেখতেছে না, অথবা একটা গাছ মাঝখানে, বড় গাছ মাঝখানে আড়াল হয়ে গেছে, সে আড়াল হয়ে গেল, পরে আবার দেখা হলো, তুমি আবার সালাম দিবা। চিন্তা করছেন কত গুরুত্ব? এটা আমরা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, একটা বিশেষ উপকার আছে সালামের। হাদিসে আসছে, যেই ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ, যারা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। বলুন হাদিসটা কি? যার ভিতরে যারা পরিমাণ অহংকার আছে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। দেখেন হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে, আল বাদিউ বিস সালামে বারিউ মিনাল কিবরি। যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত, বলি সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে প্রমাণ করার জন্য সালাম দিবেন যে আমি অহংকার মুক্ত হতে চাই, তাই কিনা বলেন? যদি আমার আপনার ভিতরে অহংকার থাকে আমাদের অন্তরে, বেহেশতে যেতে পারবো না আমরা। অহংকার কিন্তু আল্লাহ পাকের চাদর, অহংকার একমাত্র আল্লাহ পাককে মানায়, আমাদের অহংকার মানায় না। আমাদের কি আছে বলেন? যে 8 দিন গোসল না করি শরীর গন্ধ হয়ে যাবে, আর যদি দাঁত না মাজি কেউ কাছেই আসবে না, কথাই বলবে না, তাই না? আমাদের পেটে কি প্রস্রাব পায়খানা, মারা গেলে কিছুদিন পর থেকে আমাদের সব কিছু যাচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যায়। তা আমাদের কিসের অহংকার বলেন? আমাদের সৃষ্টি হচ্ছে কি দেয়া?
নাপাক পানি দিয়া, তাই না? তা আমাদের কিছু অহংকার, আমরা সবাইকে সালাম দেব, এতে কি হবে? আমরা অহংকার মুক্ত হয়ে যাব। পারবো না ইনশাল্লাহ? আমরা কথা বলার আগে সালাম দেবো। হাদিস বলে আসসালামু কাবলাল কালাম, যে কথা বলার আগে সালাম দিতে হয়। মানে কথা বলবো মানুষের, কিন্তু কথা বলার আগে সালাম দিয়ে নিব আমরা। আগে বলবো না বেয়াই কেমন আছেন, মামা কেমন আছেন, আগে বলবো না, আগে সালাম দেবো আসসালামু আলাইকুম বলে নিব, পরে আপনি কথা বলেন, কোনো সমস্যা নাই। মনে করেন আমরা বক্তৃতা দিই, অনেক সময় আমরা বক্তৃতা দেই, যা শুরু করে বিসমিল্লাহ বললা, না এটা কিন্তু হাদিস না। আপনি সালাম দিয়ে শুরু করবেন, পরে বিসমিল্লাহ বলেন, কোনো সমস্যা নাই। পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, অনেক সময় দেখবেন যে আমাদের মধ্যে ঝগড়া হয় না? হয় কি না ঝগড়া? শয়তান তো আমাদের মাঝখানে আসি, শয়তানের কাজ কি? আমাদের মাঝে ঝগড়া লাগানো। হাদিসে বলা হয়েছে লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, যে কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি, কয়দিন? 3 দিনের বেশি কথা না বলে থাকা উচিত না। ফামান হাজারা ফাওকা সালাসিন, যেই ব্যক্তি 3 দিনের বেশি কথা না বলে থাকবে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই জন্য হাদিসে বলা, যে ব্যক্তি ঝগড়া হইতে পারে, হবে দুই ব্যক্তির মধ্যে লাগছে, এই 2 ব্যক্তির মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আগে সালাম দিয়ে কথা বলে। তাহলে আমরা কি করবো? যদি ঝগড়া হইতে পারে, হয়ে যায়, কিন্তু আমাদের শয়তান তো লাগে, আমাদের সাথে থাকে, আমরা ওটাকে যেয়ে রাখবো না, সালাম দিয়ে আগে কথা বলে ফেলাবো, তাহলে কেউ উত্তম হয়ে যাব। পারবো না ইনশাল্লাহ? তাহলে আমরা যারা আছি, বাচ্চা যারা আছি, সবাই আমাদের আব্বা আম্মাকে সালাম দেবো। বলে কাকে? আব্বা আম্মাকে। এটা কিন্তু তাদের হক। আমার সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই দোয়াটা পাওয়ার অধিকার বেশি কার? প্রথমে আব্বা আম্মা, পরে আছে মামা, চাচা, যারা এরকম যারা আছে মুরব্বী, পরে হচ্ছে অন্য মানুষ, উস্তাদ যারা আছেন। এবং সালাম যদি কাউকে দেবো সমস্যা নাই, সবাইকে সালাম দেবো, বেশি বেশি সালাম দেবো। পারবো না ইনশাল্লাহ? সময় শেষ হাজিরিন। আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাজিরিন, অনেক সময় কিন্তু আমরা সালাম দেই, সালাম দেওয়ার পরে দেখবেন যাকে সালাম দেয় সে কিন্তু সালাম উত্তর নেয় না। এরকম আছে কিনা? না, এই কাজটা করবেন না। নিয়মূলক সালাম উত্তরটা জুড়ে নেওয়া, ও আলাইকুম সালাম জুড়ে বলা, তাহলে কি হয়? ওই ব্যক্তি মনে একটু ভালো লাগে, আর সালামটা নিছে। বুঝতে পারছেন? যদি সালাম আমি উত্তর না নেই, তাহলে কিন্তু ওই যে সালাম দিলাম, আমাকে সালাম কেউ দিল, ওইটা ফেরেশতারা নিয়ে নেবে, ওয়ালাইকুম সালাম বলবে। যে দিল তার কিন্তু লস নাই, তার কি নাই? লস নাই। যে নিল না তার লস। খেয়াল করছেন? এই জন্য আমরা সালামও তো সবাই জুড়ে নিব, সবাই জুড়ে সালাম দেব। পারবো না ইনশাল্লাহ? আরেকটি কথা বলে ফেলি, ওই সালামের পরে তখন মুসাফা করি না? বলা হয়েছে যে যখন 2 মুসলমান সালাম দেওয়ার পরে মুসাফা করে, তখন গাছ থেকে যেরকম পাতা ঝরে পড়ে, ওরকম ব্যক্তির গুণাগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। সময় থাকলে আমরা মুসাফা করব। পারবো না ইনশাল্লাহ? মুসাফা করব। এটা কিন্তু খুব সবের কাজ। মুসাফা করার সময় ওই ব্যক্তির উপর বেশি রহমত বর্ষিত হয় যে ব্যক্তি বেশি খুশি থাকে। আমি মুসাফা করতেছি, মুখটা আমার বেজার, মনে হয় আমি রাগ, তাহলে আমার প্রতি রহমত আল্লাহ পাক কম নাজিল হবে। যে খুশি থাকবে তার প্রতি রহমত বেশি নাজিল হবে। যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।